আপনি আরেকটি প্রশ্ন ইতিমধ্যেই করেছেন যে আমরা আসলে যুগপৎ আন্দোলনে কেন গেলাম না ইত্যাদি ইত্যাদি। মানে আমরা শুনতে পাচ্ছি যে আপনারাও যাচ্ছেন। না না, বিষয়টি আসলে এরকম নয়। আমাদের কথা হচ্ছে বেশ কয়েকটি ইসলামী রাজনৈতিক দল তারা যে দাবিগুলো ইতিমধ্যে তুলেছে এবং সামনে নিয়ে আসছে, যে জুলাই সনদের আইনি ভিত্তি, জুলাই সনদ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হতে হবে, পিআর পদ্ধতি এবং আওয়ামী লীগের দোসর যারা জাতীয় পার্টি 14 দল এদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আমরা প্রত্যেকটা দাবির সাথে একমত। শুধুমাত্র পিআরের বিষয়ে আমরা আংশিক একমত। আমরা আসলে আপার যে হাউস উচ্চ কক্ষ এখানে আমরা পিআর চাই। আমরা মনে করি এই মুহূর্তে যে আমাদের রাজনৈতিক এবং সামগ্রিক বাস্তবতা, এই বাস্তবতায় লোয়ার হাউজে এই মুহূর্তে পিআর বাস্তবায়নযোগ্য কতটুকু এটি নিয়ে আমাদের সন্দেহ এবং প্রশ্ন রয়েছে। এই জন্যই আমরা বাকি প্রত্যেকটা দাবির সাথে কিন্তু আমরা একমত। তবে এখানে এই দাবিগুলোর জন্য আমরা একসাথে যুগপৎ আন্দোলন করবো ইত্যাদি ইত্যাদি বিষয়টি এমন নয়। আমরা এই দাবিতে ইতিমধ্যে কিন্তু আন্দোলন করছি এবং আমাদের আন্দোলন চলমান রয়েছে। আজকেও আমরা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছি, সেখান থেকে আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে জুলাই সনদের আইনি ভিত্তি অবশ্যই দিতে হবে এবং জুলাই সনদ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন এই সরকারকে দিতে হবে। এবং আওয়ামী দোসর যারা, ফ্যাসিবাদের দোসর যারা বিগত 15 বছর আওয়ামী লীগকে একটা দানবীয় সরকারে পরিণত করেছে, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হয়ে ওঠার পিছনে কাজ করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এখন এই জায়গায় সরকার যদি কোনো ভেলকিবাজির আশ্রয় নেই, আমরা কিন্তু এটা কোনোভাবেই মেনে নেব না এবং সহ্য করব না। এখন আমি যদি ছোট্ট করে একটা উদাহরণ দিই, 3 জন চোর চুরি করতে গেছে, 3 জনেই ধরা পড়েছে। এখন চোরের সর্দার যিনি, তাকে আপনি ধরে শাস্তি দিলেন, ফাঁসি দিয়ে দিলেন, আর বাকি যে 2 জন সহযোগী সেই 2 জনকে আপনি পুরস্কৃত করলেন, তাহলে এটাকে আপনি কি বিচার ব্যবস্থা বলতে পারেন? এটা কোনোভাবেই বিচার ব্যবস্থার মধ্যে পড়ে না। তাহলে আজকে দেখেন আওয়ামী লীগ যে কারণে দোষী, বিচারের মাধ্যমে প্রমাণ তো হতো না, 3 জনেই ধরেন জাস্টিফাই, 3 জনেই চোর, চুরি করতে গিয়ে ধরা পড়ছে। এখানে তো আর সাক্ষ্য প্রমাণে কিছু নেই ভাই, চুরি করতে গিয়ে ধরা পড়ছে। তো আপনি চোরের সর্দারকে শাস্তির আওতায় নিয়ে আসলেন, বাকি 2 জনকে পুরস্কৃত করলেন, তো এটা তো কোনোভাবেই বিচারের কাতারে পড়ে না। এখন আসেন আওয়ামী লীগকে আপনি যে কারণে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগের প্রত্যেকটা অপকর্মের দায় কিন্তু জাতীয় পার্টি এবং 14 দলের। সুতরাং আওয়ামী লীগ যে সকল কারণে অপরাধী, ঠিক একই কারণে তার যারা সহযোগী ছিল তারাও অপরাধী। তাহলে আওয়ামী লীগের কার্যক্রম আপনি ইন্টারিম একটা ইনজাংশন দিলেন, একই সাথে বাকি তার সহযোগী যারা তাদেরকে আপনি সেনা প্রোটোকলে পাহারা দিচ্ছেন। হোয়াট ইজ দিস? এটার মানেটা কি? তো সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলেছি এই দ্বিচারিতা আমরা আর কোনোভাবে অ্যাকসেপ্ট করবো না, কোনোভাবেই মানবো না। সরকারকে স্পষ্ট করে এই বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত জানাতে হবে। ধরেন এখন বিএনপি নির্বাচনে আসলো বা যদি বিএনপি ক্ষমতায় যায় এবং আপনারা এখন নির্বাচনে যাচ্ছেন বা যাবেন, বিএনপি অনিয়ম করলে সে অনিয়মের দায় আপনাদেরকেও নিতে হবে, কারণ আপনারা নির্বাচনে অংশ নিয়েছেন বা নিতে যাচ্ছেন। নির্বাচনে অংশ নেওয়া এক বিষয়, আর কারো অন্যায় অপকর্মকে প্রত্যক্ষভাবে সাপোর্ট দিয়ে সেটাকে লিগালাইজ করা আরেক বিষয়। যেমন ধরেন বিগত আওয়ামী আমলে এই যে গুম খুন ক্রস ফায়ার, এই যে বিএনপির শত শত নেতাকর্মীকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে, হাজার হাজার নেতাকর্মী ঘর ছাড়া করেছে, লক্ষ লক্ষ মামলা দিয়েছে। একটা মামলার বিরুদ্ধে জাতীয় পার্টি কিংবা 14 দল যারা পার্লামেন্টে ছিল তারা কোনোদিন প্রতিবাদ করেছে যে এটা অন্যায়, বেআইনি, এটা করা যাবে না? এই যে ক্রস ফায়ার দিয়ে দিনের আলোতে প্রকাশ্যে বিএনপি জামাতের নেতাকর্মীদের হত্যা করেছে, একদিনের জন্য জাতীয় পার্টি এবং 14 দলের কোনো পার্লামেন্টারিয়ান, কোনো মন্ত্রী প্রতিবাদ করেছে, পার্লামেন্টে বলেছে যে এটা অন্যায়, এটা করা যাবে না? কেন করেছে? যারা পার্লামেন্টে আওয়ামী লীগের সহযোগী হয়ে পার্লামেন্টে গেলেন তারা কিন্তু এই প্রত্যেকটা অন্যায় অপকর্মকে লিগালাইজ করেছেন, বৈধতা দিয়েছেন। সুতরাং তার প্রত্যেকটা অপকর্মের দায় তাদেরকে নিতে হবে।